1861 7ই মে ভোরের প্রথম আলোয় জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে হঠাৎ হৈরক। মা সারদা দেবীর কোল আলো করে এসেছেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থদশ সন্তান রবি। ঠাকুর বাড়ির অন্দরমহলে তার বড় হয়ে ওঠা কড়া অনুশাসনের মধ্যে। রবি যখন খুব ছোট, ভৃত্য শ্যাম দুষ্ট রবির চারপাশে গণ্ডি কেটে সেখানে তাকে বসিয়ে রেখে যেতেন বিপদের ভয় দেখিয়ে। লক্ষণের এঁকে দেওয়া গণ্ডি পেরিয়ে সীতার যেমন হাল হয়েছিল, ছোট্ট রবি গণ্ডি না ছাড়ালেও তার কল্পনা গণ্ডি ছাড়িয়ে যেত তেপান্তরের মাঠে। পাশের বড় জানলাটা দিয়ে সে অবাক হয়ে দেখত ওদিকের পুকুর পাড়টা। সেখানে কত লোক সারাদিন নাইতে আসে, আর পুকুর পাড়ের এই লম্বা তাল গাছটা যেন মেঘকে ছুঁয়েছে সে। ওই ছোট্ট বয়সেই রবি সৃষ্টি করেছিল কত না ছোটদের গল্প, কবিতা। কিন্তু বাদ সাধল স্কুলের শিক্ষায়। স্কুলে যেতে তার প্রবল অনীহা, নিত্যদিন নানান বাহানা। শেষমেশ হার মেনে তার শিক্ষালাভ শুরু হলো ঠাকুর বাড়ির অন্দরে। প্রতিটা বিষয়ের আলাদা আলাদা শিক্ষক নিজ বাড়িতে এসেই তাকে পড়াতেন। তবে পড়াশোনা হতো চার দেওয়ালের বাইরে, কখনো বা বারান্দায়, কখনো বা ঠাকুর বাড়ির ছাদে, কখনো বা বাগানে। কারণ শৈশবেই প্রকৃতির সাথে তার নিবিড় বন্ধুত্ব তৈরি হয়েছিল। এহেন রবীন্দ্রনাথ 11 বছর বয়সে তার বাবার সাথে প্রথম বোলপুর পৌঁছলেন। কলকাতার ইট কাঠ পাথরের খাঁচা থেকে বেরিয়ে বালক রবি প্রথমবার দেখলেন দিগন্ত বিস্তৃত খোয়াই, কোপাইয়ের বাঁক, গ্রাম ছাড়া রাঙামাটির পথ, শান্তিনিকেতনের খোলা আকাশ, ছাতিম গাছের তলে বসে বাবার কাছে উপনিষদ পাঠ। রাতের আকাশে তারা চেনা তার মনে প্রাণে গভীরভাবে গেঁথে গিয়েছিল। এরপর মুক্ত শিক্ষার স্বপ্ন নিয়েই তার প্রিয় শান্তিনিকেতনে 1901 সালে মাত্র 5 জন ছাত্র নিয়ে ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় শুরু করেছিলেন তিনি। এই বিদ্যালয় পাঠ হয় খোলা আকাশের নিচে, গাছের তলায় বসে। ভোরে ছাত্রদের ঘুম ভাঙে বৈতালিক অর্থাৎ সঙ্গীতের তালে। শুধু পুঁথিগত বিদ্যাই নয়, নাচ, গান, ছবি আঁকার মাধ্যমে ছাত্রদের নিজেদের প্রকাশ করার সুযোগ ঘটত। প্রকৃতির পরিবর্তনের সাথে তাল মিলিয়ে সেখানে উৎসব পালিত হতো, যেমন বর্ষা মঙ্গলে বৃষ্টির গান, বসন্ত উৎসবের আবির খেলা। বলাই বাহুল্য, শৃঙ্খলার ঘেরাটোপেও ছাত্র ও গুরুর সম্পর্ক ছিল বন্ধুর মতো। এরপর সাল 1921, তার স্বপ্নের শান্তিনিকেতনে গড়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। গান, নাচ, চিত্রকলা, কৃষি, গ্রামের মানুষের সেবাও সেখানে শিক্ষার অংশ। বিশ্বের দরবারে সে যেন এক উন্মুক্ত প্রাঙ্গণ। আজও প্রকৃতির কোলে পাঠ হয় এই শান্তিনিকেতনে। আজও নন্দলাল বোস, রামকিঙ্কর বেইজের শিল্পকলা সযত্নে সজ্জিত আছে বিশ্বভারতীর প্রাঙ্গণে। রবির শান্তিনিকেতন আছে আজও মাথা উঁচু করে।